এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 11:05। দেখতেই পাচ্ছ আমি এই মাত্র চান টান করে ফ্রেশ একদম বেরোলাম। সকাল থেকে এত গরম হয়েছে, এত ঘেমেছি যে আবারও আমি আর ক্যামেরার সামনে আসিনি, জানো তো। বাপরে বাপ! আর এই পাখাটা এত আওয়াজ হচ্ছে, কি বলবো। কালকে সানডে, কালকে আসবে পাখাটা অ্যাট লাস্ট। আবার পাখাটা এলেই হলো না, আমার মিস্ত্রি আবার কবে আসে ঠিক করতে, মানে ফিট করতে। উফ, কোনো মতে চালাচ্ছি জানো, এক এক সময় বন্ধ হয়ে যাচ্ছে, এক এক সময় চালু হচ্ছে, যা খুশি পাচ্ছে হচ্ছে। আর ওয়েদারের অবস্থা মোটামুটি খুব একটা যে ভালো তা না। এখন একটু রোদ উঠছে, বাট আবার কালো মেঘও আছে। এই দেখো ওই বাড়িটায় প্যান্ডেল হয়েছে, এই যে এখানটা কি জানি কি আছে, আকাশে বেশ মেঘ আছে জানো তো। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, বাট কালো মেঘ, আবার রোদও আছে। এই দেখো কাপড় জামাগুলো দিয়ে দিয়েছি, শুকিয়ে গেলেই ভালো হয়। সকাল থেকে যেটা পরেছিলাম সেটাও কেচে দিয়েছি হ্যান্ড ওয়াশ করে, যাতে শুকিয়ে যায়। সব সময়তেই তো মনে হয় কালকে কি হবে জানা নেই, কাল আবার যদি বিরাট ভেসে যাওয়ার মতো বৃষ্টি হয় তখন আবার জামা কাপড় নিয়ে মুশকিলে পড়বো। এই যে ইনি যে কি খেল দেখাচ্ছেন, কি বলবো আর। যাকে আজকে আমার রান্নাঘর পরিষ্কার হবে, তো আমি এখন যুগলকে কল করব। সকাল থেকে যেন বলিনি, এই যে এনেই আছেন, সঙ্গে সঙ্গে দরজা দেখছে, দেখেছো? বাংলা কথাগুলো না পুরো গেলে। তো রান্না বান্না তো সবই হয়ে গেছে, তোমাদেরকে সব দেখাবো রান্না বান্না পরে। আগে রান্নাঘর পরিষ্কার করে চলে যাক। রান্নাঘর পরিষ্কার হবে না সেই সেন্সে পুরো যে ক্লিন করবে তা না, আমি আজকে বলেছি শুধু ফ্লোরটা করে দেবে। কেননা ওপরটা ঠিকই আছে, আমি তো রোজ পরিষ্কার করি, তো ওপরটা আমি এখন করাচ্ছি না, এখন শুধু নিচটাই করে দেবে। মাটিটা খুবই নোংরা হয়েছে। মানে মপ তো রোজ করি প্রত্যেক দিন রাত্রিরে, কিন্তু তাও কিছু কিছু জিনিস মানে সে রোগড়ে না করলে হয় না। তো ওই জন্যই ওকে বলে রেখেছি। আর দেখি এটাও বলবো যে আজকে যখন আসছোই তখন বাথরুমগুলোও করে দাও, তাহলে কালকে আর ওকে আসতে হয় না, একদিনেই হয়ে যায়। দেখি চলো ফোন করে ডাকি। আর রান্নাবান্না তোমাদের অবশ্যই পরে দেখাচ্ছি। যুগলকে কল করে দিয়েছি, ও আসছে। ও বললো হ্যাঁ আমি বাথরুমও আজকেই করে দেবো, তাহলে কালকে আর আসতে হবে না। তো এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে আমার। আর কালকে একটা কথা আমি ভুল বলেছি, আমি খুব সরি। তোমরা অনেকে অনেকে সেটা পয়েন্ট আউট করে দিয়েছো যে আমি বলেছিলাম দুষ্টু গোয়ালের থেকে শূন্য গোয়াল ভালো। না, ওটা দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো আমি জানি, কিন্তু তাও কি করে যে আমি ভুলটা বারবার বলেছি, বোধহয় 2-3 বার বলেছি, আর 2-3 বারই সেম ভুল বলেছি। তো আমি সত্যি সরি, এটা আমার ভুলটা বলা উচিত হয়নি। আর তোমরা অনেকে অনেকে প্রচুর পয়েন্ট আউট করে দিয়েছো। তো না, এটা আমারই ভুল হয়েছে। ভুল তো হতেই পারে বলো, আর তোমরা তো আছোই সেটা ধরিয়ে দেওয়ার জন্যে। যাকগে, চলো আসুক আর বাথরুমগুলো খালি করি। আমি তো বাথরুমগুলো খালি করিনি, কেননা ওর ভার্সানটা যতক্ষণ না পাচ্ছি না আমি কি করে খালি করব। যদি বলতো যে না আমার সময় হবে না, আমি আজকে করব না, তাহলে তো গেল। তো আসুক, আমি ততক্ষণে খালি করে নিই। সব বাথরুম খালি করে দিলাম। উফ, এর অবস্থা দেখো। আসবে আসবে, যুগল আসবে। হ্যাঁ, পাখার হাওয়ায় চুল শুকোচ্ছি। খুলে রাখাও যায় না জানো, এত গরম। এই যে এসে গেছে, ওকে আগে না দেখলে হবে না, কাজের পারমিশনই পাবে না। এইভাবে বসে পরিষ্কার না করলে কখনো হয় বলো? আর আমি তো মপ করি, ঝাঁট দিই, কিন্তু তাতে ঠিক হয় না। আর রান্নাঘরের মতো জায়গা তো খুব চিটে হয়ে যায়। আর ওই আলুটা জানো কবে থেকে আমার এই র্যাকের তলায় পড়ে গেছিলো, আজকে বেরোলো সেটা। কি কাণ্ড বলো।
আর একে দেখো, এ এত ব্যস্ত হয়ে পড়েছে, গিয়ে গিয়ে জল খেয়ে আসছে, অ্যাজ ইফ মানে ওকেই পুরোপুরি দেখভালটা করতে হচ্ছে, ওর ডিরেকশানেই যেন কাজ হচ্ছে। বললাম জানলাটা করে দিতে, কেননা এত বেশি মানে পায়রার পটি হয়ে গেছে না, বসে ওই গ্যাসের পাইপ লাইনের ওপর আর এই করে। তো ওই হাতে ওর যখন ক্লিনার রয়েইছে, আমি বললাম একটু ঘষে পরিষ্কার করে দিতে। কাঁচটা তো বেশি মানে এফার্ট দিতে হবে না, একটু ঘষলেই হয়ে যায়। বাপরে, হ্যাঁ জল দিলে একবারে পরিষ্কার হয়ে যায় কাঁচটা। একে দেখো, ল্যাজ নেড়ে নেড়ে ল্যাজ এবার খুলে যাবে। ব্যাস, রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেল, মানে ফ্লোরটা আর কি। রান্নাঘর হয়ে গেছে, চলে গেল এখন বাথরুমে। দুটো বাথরুম করে নেবে, তাহলে কালকে আর আসতে হবে না। রান্নাঘরের ফ্লোরটা একদম চকচকে হয়ে গেছে, জানলাটাও পরিষ্কার করে দিয়েছে। তো বাস, এখনকার মতো আবার চলবে। আর ওপরটা তো আমি করি। ম্যাগি এখন সেখানে গিয়ে ধন্না দিয়েছে আমার ভেতরের বাথরুমের সামনে। একটু বসলাম, ও এখন দুটো বাথরুম ক্লিন করুক। বাপরে বাপ, রান্নাঘরের ফ্লোর আর রান্নাঘরের ওই জানলা, সিঙ্ক, এইটা অবশ্য আমি আলাদা এক্সট্রা টাকা দিয়ে করালাম। আর বাথরুমটা তো তো মান্থলি আছে। আর ওই সেদিনে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমি কি করে টাকা জমাই একটা কৌটোর মধ্যে বা একটা ব্যাগের মধ্যে, মানে এরকম। দেখো, এক একজন মানে লিখেছো, একজন লিখেছো যে সোনার দোকানে করা যায়, একজন লিখেছো যে এটাতে কোনো মানে কিছু পাওয়া যাবে না, মানে ইন্টারেস্টের মতো আর কি বলতে চাইছে। তো দেখো, এইগুলো জন্যে তো আমি প্রথম কথা বলিনি। দ্বিতীয় কথা, আমি কারুকে মানে এটাও বলিনি যে তোমরা এইভাবেই করো, এটাই একমাত্র উপায়। উপায় তো অনেক রকম আছে। টাকা জমানোর উপায় কি মানে একরকম নাকি? অনেক রকম আছে, অনেক স্কিম আছে। ব্যাংকে ফিক্সড ডিপোজিট আছে, রেকারিং আছে, সোনার দোকানে আছে, ইনভেস্টমেন্ট তো প্রচুর রকমের হয়। আমি বলেছি আমি কেমনভাবে করি এবং তাতে আমার লাভ হয়। কেননা দেখো, সব ব্যাপারে তো আর ব্যাংকে ছোটা যায় না বা এটিএমে ছোটা যায় না। আর সব সময় সোনা গয়নার ব্যাপার ও কোনো মানেই হয় না, না মানে আমার জন্যে কোনো মানে হয় না। এটা আবার আমি বলছি না যে সবার জন্য। আমি যেটা বলেছি সেটা হচ্ছে টুকটাক ইউজ করার জন্যে ঘরে একটা সেভিংস করে রাখা। যেরকম আমার পাখাটা টুক করে ওখান থেকে বার করে আমি খরচা করলাম, আমার সেরকম গায়ে লাগলো না। তো এটা আমি আমার কথা বলেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা করবে, না হলে করবে না। তোমরা আরও বেটার কোনো অপশান থাকলে নিশ্চয়ই সেখানেই ইনভেস্ট করবে। এটা তো ইনভেস্টমেন্ট নয়, এটা জাস্ট একটা আমাদের মেয়েদের একটা মজার সেভিংস বলতে পারো। এই দেখো, সব খাটাখাটনি কমপ্লিট করলো, সব দেখাশুনো কমপ্লিট। এইবার এখানে এসে বসেছে, যুগল চলে গেল। তোমার সব দেখা টাকা হয়ে গেছে তো? সব দেখাশুনো, সব ঠিক ঠিক কাজ করেছে কি না, কী করলো, কোথায় কি রাখলো, সব হয়ে গেছে। দুটো বাথরুম হয়ে গেছে, কালকে আর আসবে না কিন্তু। হ্যাঁ রে বাবা লে, আমার সোনা মেয়ে, তাই না? কালকে চান হয়েছে, সেটা সবাইকে বলেছো? কালকে আমি চান করেছি, মাম্মাম শ্যাম্পু করিয়ে দিয়েছে বলেছ? রাত্রির বেলা স্পট অন লাগিয়ে দিয়েছে। আমি একদম ফ্রেশ ফ্রেশ না বাবু? হ্যাঁ,
আবার আজকে ভাত খাওয়া হয়েছে, এক একজন বলছে ওকে খাইয়ে দেওয়া ঠিক না, ডাক্তার তো বারণ করেছে। হ্যাঁ, ডাক্তার বারণ করেছে, কিন্তু ও তো খাওয়া নিয়ে বহুত জ্বালায়, সেটাও ডাক্তার জানে। আর ওর তো এখন 6+ বয়স হয়েছে, তো একটু সবজি টবজি এসবও তো খাওয়ার দরকার। সেগুলো মহিলাকে এমনি মেখে দিলে মহিলা কিচ্ছু খাবে না, কিচ্ছু খাবে না। তো এখন ওই জন্যে আমি খাইয়ে দিচ্ছি। আগে আগে ও নিজে খেত বটে, কিন্তু সেও মানে পুরো খেত না, বা আমাকে 2-3 বার করে বসতে হতো, অনেক ঝামেলা। তো এখন কি হচ্ছে, ওর সুইট পটাটো, গাজর, তারপর কুমড়ো, বিনস, এই সব আর কি ঘুরিয়ে ফিরিয়ে, তারপরে মুগের ডাল, মুসুর ডাল, সব ঘুরিয়ে ফিরিয়ে ওকে মেখে খাওয়াচ্ছি। তো সেগুলো পেটে যাচ্ছে ওর। মানে এখন একটা বয়সের পর তো এগুলোও দরকার না শরীরে, শুধু চিকেন খেয়ে তো আর কিছু হবে না। তো সব রকম পেটেও যাচ্ছে, 10-15 মিনিটে ওর পেটটাও ভরছে, খাওয়াও হয়ে যাচ্ছে। নাহলে অন্য অন্য সময় এই মনসুন হলো, মানে বর্ষাকাল হলে ও খেত না, অ্যাপেটাইট চলে যেত। এই শীতকাল হবে, অ্যাপেটাইট চলে যেত। মানে প্রত্যেকটা সিজনের শুরুয়াত যখন হবে আর শেষ হবে, ওর অ্যাপেটাইট চলে যেত, সেরকম পেটে কিছু ঢুকতো না। এখন তবু টাচুট বলতে নেই, আমি খাইয়ে দিচ্ছি, ওর পেটটাও ভরছে এবং সব কিছু পেটেও যাচ্ছে, এবং ও খুব গ্ল্যাডলি খাচ্ছে, জানো তো। মানে এমন না যে ওকে আমি ফোর্স ফিডিং করছি, একদমই নয়। আমি কারুকেই কোনো ব্যাপারে ফোর্স করি না, ওকেও না, ও সে ব্যতিক্রম নয়। এবং ও বেশ ভালো করেই খায় এবং বেশ গুছিয়ে বসেও থাকে এবং চায় মাম্মাম খাইয়ে দিক। তো আমি ওই জন্যে খাইয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখা যাক। দেখো, কোনোটাই একেবারে আলটিমেট ব্যাপার নয়। তোমরা যেটা বলেছো যে আমিও মানে ওকে খাইয়ে দিচ্ছি, ও টেস্ট পাচ্ছে না, অমুক তমুক, 2-1জন দেখছি এরকমভাবে লিখেছো। তো ঠিক আছে, কালকে কি হবে জানা নেই। আজকে খাইয়ে দিয়েছি, কালকে আবার দেখা যাবে, কালকের কথা কালকে। তো চলুক এরকমভাবে, এখন চলুক। কোনো মাই তো নিশ্চয়ই তার সন্তানের খারাপ চায় না, আর কোনো মা তার সন্তানের খারাপ করেও না। তো ও তো আমার সন্তান, তো আমি এটা বিশ্বাস করি যে আমি এমন কিছু করছি না যাতে ওর খারাপ হবে। তো সেই দিক থেকে চিন্তা করলে আমি খাইয়ে দিচ্ছি, ওর পেটটাও ভরছে, ওর সব কিছু পেটেও যাচ্ছে। দেখা যাক, এভাবেই চলুক। ক্রমশ অন্ধকার হয়ে আসছে, কাপড় জামাগুলো একটুখানি উল্টে পাল্টে দিলাম, হাওয়াটা খুব জোর দিচ্ছে, তো হাওয়াতে যা শুকিয়ে যাওয়ার শুকিয়ে যাক। চলো রান্নাঘরে যাই, তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। মাটিটা করে চকচকে হয়ে গেছে, দেখেছো? আমার মপ করা আর ওর ক্লিনার দিয়ে পরিষ্কার করা দুটো অনেক তফাৎ। একেবারে চকচকে হয়ে গেছে, জানলার রিফ্লেকশন দিচ্ছে। আর এই জানলাটাকেও পরিষ্কার করিয়ে নিলাম, এটাও পরিষ্কার হয়ে গেল। সিঙ্কটাও করে দিয়েছে। এটাতে তো ভাত আছে, এখানে হচ্ছে বেগুন ভাজা। আজকে অনেক রকম করেছি, বেগুন ভাজা, এখানে আলু ভাতে পেঁয়াজ দিয়ে মাখা, এখানে ডিম, এখানে উচ্ছে সেদ্ধ। অনেক দিন পরে এটা করেছি, দেখো, আলু পোস্ত পেঁয়াজ দিয়ে, তার সঙ্গে বিউলির ডাল। আর কি চাই বলো? আর কি চাই? একার জন্যে অনেক কিছু করেছি। আর এর সঙ্গে টক দই থাকবে, বাস। কি হাওয়া দিচ্ছে, এই যে এইটা ফুলে উঠছে, সবুজ কাপড়টা দেখতে পাচ্ছ না বোধহয়, দেখেছো? এই দেখো গাছের পাতা কিরম একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর কালো মেঘ দেখো আকাশে ভরে যাচ্ছে। এইবার জামা কাপড়গুলো শুকিয়ে যাক, বৃষ্টি পড়লে তুলে নেবো, এখন অবধি তো পড়ছে না। যাই হোক, চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। এখন একটু বসবো, খাওয়ার এখন অনেক দেরি আছে, এখন সবে 12টা 25, তো অনেকটাই দেরি আছে। এখন
একটু বসবো, বসে একটু মি টাইম কাটাবো, এই আর কি। আমার মেয়েও মি টাইম কাটাতে বসে গেছে ওখানে, ওর অবশ্য সব হয়ে গেছে। তো আজকে ভিডিওটা ছোটোখাটোই রাখছি, দেখা হবে তোমাদের সঙ্গে আবার অবশ্যই পরের ভিডিওতে। আর এই ভিডিওটা যদি এতক্ষণও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর সাবধানে থাকবে অবশ্যই, খুব ভালো থাকবে। লাভ ইউ অল।